বিএনপি স্থায়ী কমিটির সদস্য মেজর হাফেজ উদ্দিন আহমেদ কেন হঠাৎ করে মঞ্চে উঠে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুঃশাসনের প্রসঙ্গ টানলেন? এ নিয়ে যেন তোলপাড় পুরো গণমাধ্যম। সাম্প্রতি জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি অনুষ্ঠানে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টাই গত 1 বছরে শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলেননি, ইভেন নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর ইউনূসও নন। তবে এই বক্তব্য নিছক কোনো সমালোচনা নয়, এ যেন বিএনপির কৌশলী বার্তা। জাতীয় ঐক্যের নামে তৈরি বর্তমান অন্তর্বর্তী কাঠামোতে বিএনপি নিজেদের মূল চালক হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়, আর সেই উদ্দেশ্যেই তারা এখন প্রশ্ন তুলছে, এই উপদেষ্টারা আগে কোথায় ছিলেন? হাফিজের অভিযোগ, জনগণের রক্ত দিয়ে লেখা 72-এর সংবিধান আজ প্রশ্নবিদ্ধ। নির্বাচন ছাড়া দেশের শান্তি আসবে না। অন্যদিকে বিএনপির আরেক নেতা জাহিদ হোসেন সতর্ক করে বলেন, ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের ফাটল ধরানো হলে স্বৈরাচার আবারও মাথা তুলে দাঁড়াবে। সব মিলিয়ে বিএনপি এবার সরাসরি প্রশ্ন ছুড়েছে অন্তর্বর্তী উপদেষ্টাদের দিকেই।